ইরানের শাহেদ ড্রোনকে রীতিমতো ভয় পাচ্ছে আমেরিকা। যেভাবে স্বল্প মূল্যের এই ড্রোন একের পর এক মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত করছে এবং মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টর খরচ করছে, তাতে আমেরিকার কর্তা ব্যক্তিদের একে ভয় না পাওয়ার কোনো কারণ নেই। শুধু শাহেদ না, ফাত্তাহ 2 এবং খুররাম শহরের মতো মিসাইলগুলো রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে আমেরিকানদের কপালে। খোদ মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাই স্বীকার করেছেন সব ড্রোন প্রতিহত করা অসম্ভব। তাহলে কি সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্বের দাবি করা আমেরিকা বাস্তবতার মুখোমুখি? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ক্যাপিটাল হিলে ছিল রুদ্ধদ্বার ব্রিফিং। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আইন প্রণেতাদের সামনে স্বীকার করেছেন ইরানের শাহেদ আক্রমণাত্মক ড্রোন এখন বড় চ্যালেঞ্জ। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও স্বীকার করেছেন ড্রোনগুলো প্রত্যাশার চেয়ে বেশি কার্যকর এবং সবগুলো ঠেকানো অসম্ভব। প্রশ্ন হলো, শাহেদ ড্রোন নিয়ে কেন এত ভয়? ইরানের শাহেদ ড্রোন নিচু উচ্চতায় ও ধীর গতিতে উড়ে। এই লো অ্যান্ড স্লো কৌশলী তাদের সবচেয়ে বড় শক্তি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উচ্চ গতিতে আসে এবং রাডারে ধরা পড়ে, কিন্তু শাহেদ ড্রোন রাডারের নিচ দিয়ে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মার্কিন সিনেটর মার্ক কেলি স্পষ্ট করে বলেছেন, ইরান বিপুল সংখ্যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। এক সময় এটা গাণিতিক সমস্যায় পরিণত হবে। অর্থাৎ ইন্টারসেপ্টরের সংখ্যা সীমিত, কিন্তু ইরানের ড্রোনের ঢল অব্যাহত। শাহেদ ড্রোন তুলনামূলক সস্তা, দ্রুত তৈরি করা যায় এবং একসঙ্গে শত শত উৎক্ষেপণ সম্ভব। এটি স্যাচুরেশন অ্যাটাক কৌশল, অর্থাৎ এক যুগে এত বেশি হামলা যাতে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার সামরিক লক্ষ্য অর্জনের সক্ষমতাকে স্পষ্টভাবে চ্যালেঞ্জ করছে। পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি ও মিত্র রাষ্ট্রগুলোর উপর বাড়ছে চাপ। শুধু শাহেদ ড্রোন নয়, আতঙ্কের আরেক নাম ফাত্তাহ 2 মিসাইল। ফাত্তাহ 2 একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বাস্তব চ্যালেঞ্জ। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়েও কয়েক গুণ বেশি। মাঝপথে গতিপথ বদলাতে পারে এই ক্ষেপণাস্ত্র, যা প্রচলিত অ্যান্টি মিসাইল সিস্টেমকে বিভ্রান্ত না করে। মার্কিন প্যাট্রিয়ট এমনকি ইসরায়েলের আয়রন ড্রোম মূলত ব্যালিস্টিক বা রকেট হুমকির জন্য ডিজাইন করা, কিন্তু হাইপারসনিক গ্লাইড ভেহিকল একেবারেই ভিন্ন মাত্রার প্রযুক্তি। ইরানের তাণ্ডবে নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল আমেরিকা জোট। তেল আবিব থেকে শুরু করে আল কুদস এমনকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনকেও লক্ষ্য করে হামলা করছে ইরান। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।